এটা আপনার হচ্ছে আগের দিন আমরা আগের ক্লাসে কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকে আবার হচ্ছে আপনার কিছু অঙ্ক বাদ আছে, সেগুলা করিয়ে দেব। আমি বলেছিলাম যে বইয়ের নিয়মে আমরা করব না, কারণ আমাদের জন্য যেটা সহজ কনসেপশন সেই কনসেপশনে করব। তাহলে আসেন আমরা হচ্ছে এটা আগের দিন আলোচনা করেছিলাম, আজকেও বলি। 200 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডের সাথে সমান্তরাল একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে, যা 50 কিলোওয়াট শক্তি গ্রহণ করে। এই অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.9 ল্যাগিং হয়, তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার ফ্যাক্টর কে ভার এর মান কত? মোটরটি কত পাওয়ার ফ্যাক্টর হয়েছে, মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলবে, এটা এখানে যাবে। হ্যাঁ, এটা এখানে যাবে, টাইপিং মিস্টেক হয়েছে। এখন আসেন আমরা এখানে একটা চিত্র তৈরি করেছি। এই চিত্র আপনারা মনে করেন যদি এই সাইডটা আমরা ধরি যে এই সাইডটা হচ্ছে ভূমি, এই সাইডটা ভূমি, এইটা মনে করেন আপনার হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আমরা সবসময় বলেছি এটাকে সহজ একটা ওয়েতে করব। তাহলে আগে আমাদের গিভেন ডাটা কি কি আছে সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমাদের গিভেন ডাটাগুলো এখানে লিখি। দেওয়া আছে আপনার হচ্ছে cos θ 1 cos θ 1 সমান সমান আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টরের একক cos θ। তাহলে cos θ সমান সমান আমরা কি লিখতে পারি? প্রথম যে এইটা আছে, একদম প্রথম যেটা আছে, তাহলে কি হবে? 0.8 ল্যাগিং। হ্যাঁ, ল্যাগিং আছে, তাহলে এটাকে যদি আমি θ 1 করি তাহলে কি হবে? cos ইনভার্স 0.8 সমান সমান হচ্ছে ক্যালকুলেশন করলে 36.866, এটা হচ্ছে ডিগ্রি। এখন আসেন আবার আমাকে দেওয়া আছে কি যে এটাকে যখন ইনক্রিজ করা হয়েছে তখন আপনার হচ্ছে এই এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা সামগ্রিক ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এটা চলবে। তাহলে আবার লিখি θ 2 সমান সমান হচ্ছে cos ইনভার্স 0.9, এটা আসবে মেবি হচ্ছে আপনার 25.84, 25.84 এত ডিগ্রি। এখন আমরা বলছিলাম যে আমরা বইয়ের নিয়মে করব না, সরাসরি সহজ নিয়মে করব। তাহলে আমি সবসময় বরাবরই বলছি যে আমরা 10 দিয়ে করব, তাহলে আমাদেরকে প্যাচ অনেক কম হবে। তাহলে আমরা আসি, লিখি এখানে সংশোধিত কে ভার ইকুয়াল, লেখা যায় কি আপনার এখানে কে আছে 200 কিলোওয়াট, ভূমি 10 হচ্ছে 36.866। এখানে অনেকে আবার বুঝতেছেন না, তাহলে আমরা tan সমান সমান কি লেখা যায় বলেন তো? tan থিটা 36.866 ইকুয়াল টু tan লম্ব বাই ভূমি। তাহলে লম্বতে কে আছে? কে ভার, ভাগ হচ্ছে ভূমিতে কে আছে? কিলোওয়াট। তাহলে আমি যদি এটাকে লিখি যে কে বার সমান লিখবো, তাহলে কি হয়? এটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে কিলোওয়াট 1066, এটা হচ্ছে নিয়ম, তাই না? তাহলে আমরা জাস্ট ওটাকে এখানে লিখছি যে এই লাইনটাকে, এই যে কিলোওয়াটের জায়গা 200, তারপরে আসেন মাইনাস। এখন এই টোটালটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে কি আসে? 200 প্লাস 50 tan আপনার হচ্ছে 25.84। অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন এটা হলো। আমরা প্রথম কি করছি? আমরা প্রথম এই সাপেক্ষে লম্ব বের করছি, পুরোটার লম্ব। তাহলে পুরোটার লম্ব সমান সমান কে ভার। এখন আমরা কি বের করছি?
যখন তাহলে এইখানে যে লম্ব আর এখানের লম্ব এখানে ড্রয়িংয়ে সেম দেখাচ্ছে না, একই রকম। তাহলে এখানের লম্ব মানেই তো এখানের লম্ব, অর্থাৎ এখানের কে বার, এটাকে আমি সংশোধিত কে বার লিখলাম। তারপরে আসেন, যখন আমার এটা হচ্ছে থিটা 1 পুরোটা, থিটা 2 জন্য কতটুক হবে, থিটা 2 জন্য মনে করেন ধরলাম যদি এইটুকু হবে। তাহলে আমি যদি সংশোধিত কে ভার চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে টোটাল যে কে ভারটা আছে, এই যে টোটাল যে কে ভারটা আছে এইখান থেকে যদি এই কে ভার 1 এইটুকু বাদ দিই, তাহলে আমি ওই যে সংশোধিত কে ভার যেটা ওটা পেয়ে যাব। তাহলে আমি এতটুকুই করছি কিভাবে, যে আপনার এই যে কিলোওয়াট ট্যান এত মাইনাস হচ্ছে আপনার এবার টোটালটা ট্যান এত, তাহলে আমি পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 28.95 কে বার, 28.93 কে বার। এটা কিন্তু আমরা টোটাল কে বার পেয়েছি। টোটাল কোনটা আপনার হচ্ছে এই যে কে বারটা, আপনার এটা যদি ফুললি মুছে দিই আবার দেখায়, অনেক একটু হিজিবিজি মনে হচ্ছে। আমাদের এই যে টোটাল যে কে বারটা, এই কে বারটা কত, আপনার এই কে বার থেকে আমার এই কে বার 1 এটাকে বাদ দিতে হবে। তাহলে আমি এই টোটালটাকে ধরি কে বার, এটা কে বার 1, ঠিক। তাহলে এটা থেকে এই টোটালটা কোথা থেকে পেয়েছি, টোটালটা পেয়েছি আমি হচ্ছে এই 200 থেকে, কারণ এইটার সাথে এটা আর এটা সেম। তাহলে এটা পেলে আমি এটাও পেয়ে যাব, টোটালটা পেয়ে যাব। টোটালটা পেলাম কতটুক দিয়ে, এই এতটুকু দিয়ে পেলাম। তারপরে আসেন, আমাকে বলছে যে এর সাথে কিন্তু আর একটা সিনক্রোনাস আপনার মোটর লাগানো আছে, তা সেই হিসাবে এই যে এটার তার হচ্ছে আপনার ক্ষমতা কত, 50 কিলোওয়াট। তাহলে এটার জন্য আবার আমাকে এই কেবারটুকু বের করতে হবে, অর্থাৎ যদি এটুকু আমি বের করতে পারি তাহলে টোটাল কেবার থেকে যদি আমি এটুকু বিয়োগ দিয়ে দিই তাহলে আমার এটা পেয়ে যায়। তাহলে এটুকুকে বের করার জন্য আমাকে এখানে থিটা 2 দেওয়া আছে। তাহলে থিটা 2 থেকে আমি কিভাবে পাবো, আমি ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এই যে কে বার 1 ভাগ হচ্ছে আপনার কে বার 1 ইন্টু গুণ কে বার 1 বের করব, তাহলে কি হবে, এই যে এই কিলোওয়াটটা সহ এই টোটালটা গুণ হচ্ছে আপনার এটা। এখন এটা কিন্তু আপনার বের হলো কোথা, এই কেবারটা বের হয়েছে, এই কেবারটা আমি পেয়ে গেছি কত, 28.93, এই যে কেবারটা পেয়ে গেছি। এখন এই 28 কেবার থেকে আমাকে কি বলছে, যে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার কেবারের মান কত, এই যে সেই কেবার পেয়ে গেছি। এখন এটাকে আমার যদি বলে যে পাওয়ার ফ্যাক্টর কত, তাহলে আমি এখন কি করব, ট্যান থিটা সমান সমান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করব, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কি হবে, কে বার 28.93 পেয়েছি কিলোওয়াট। এখন সবাই এই জায়গা থেকে ভুল করে, সেই ভুলটা কি, আমরা সবাই এই দুইটা কিলোওয়াটকে যোগ করে নেয়, এটাকেও নেয় এটাকেও নেয়, কিন্তু আসলে আমাদের যে সিনক্রোনাস মোটর ব্যবহার করে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইনক্রিজ করছি, সেটা কি আপনার হচ্ছে এটার সাথে না তো, সে শুধু তার নিজস্ব পাওয়ার হচ্ছে 50 কিলোওয়াট, সেই হিসাবে নিজস্ব এই 50 কিলোওয়াট এটাই হবে, অ্যাড হবে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 0.5786। তাহলে এখান থেকে আমি আমার থিটার মান পাবো, সেটা কীভাবে, ট্যান ইনভার্স 0.5786। তাহলে এখান থেকে থিটার মান যে 30.054 এতটুকু আসছে। এখন আমাকে বলছে কস থিটার মান বের করার জন্য।
পাওয়ার ফ্যাক্টর বলছে, তাহলে কস থেটার মান বের করার জন্য। কিন্তু আমি কি করছি, ট্যান থেটার মান বের করে সেখান থেকে থেটা বের করেছি। থেটা যেহেতু পেয়ে গেছি, এখন আমি যদি এখানে লিখি কস থেটা ইকুয়াল কস 0.54, তাহলে এখান থেকে 0.866, এটা হচ্ছে আপনার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পারছো যে এটা কিভাবে করলাম। অনেকে আমি এই যে ভুলের জায়গাগুলো দেখিয়ে দিয়েছি, যে ভুলগুলো মানুষ এখানে করে, এই যে এই জায়গাগুলোতে করে, যে কোনটা বের করবে বুঝতে পারে না। প্রথম কথা, বইয়ে অনেক জটিল করে অঙ্কটা করা আছে, আমি মানে চেষ্টা করেছি সহজে করিয়ে দেওয়ার জন্য। আমি আবারও বলতেছি, যখন আমরা ট্যান বের করব তখন কিন্তু আমরা এটা সাপেক্ষে বের করতেছি, সেই হিসাবে আমার এটা নিয়ে করতে হবে। তাহলে কি হবে, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই লম্ব ভাগ হচ্ছে ভূমি। সেখান থেকে আমি এই যে কে ভার পেয়েছিলাম, এটা দিয়ে যদি এখানে ভাগ দিয়ে দিই, তাহলে আমি এখানে ট্যান থিটার মান পাবো। সেখান থেকে ট্যান ইনভার্স করলে আমি থিটার মান পাবো। আর এখানে পাওয়ার ফ্যাক্টর কস থিটার এখানে বসিয়ে দিলেই, থিটার মানটা বসিয়ে দিলে আমি আমার অ্যান্সার কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এখন সেকেন্ড ম্যাথে আসি। এই যে এই অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই একটা অঙ্ক দিয়ে দুই ধরনের অঙ্ক আসে সাধারণত। আমরা আগে মানে এটা করব, করে আমরা কিভাবে তারপরে আরেকটা অঙ্ক করব। তাহলে এখানে কি আছে, একটা শিল্প প্রতিষ্ঠানে 3 ফেজ 0.4 কেভি ভোল্ট 5 মেগাওয়াট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড আছে। এই প্রতিষ্ঠানে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 ল্যাগিংয়ে উন্নতি করতে হলে ডেল্টা পদ্ধতিতে ক্যাপাসিটরের মান নির্ণয় করতে বলছে। আমাকে বলে দিছে ডেল্টা পদ্ধতি, হ্যাঁ ডেল্টা পদ্ধতি। তো এখানে মানে লিখে নিই, 5 মেগাওয়াটকে বাংলে এটা পাওয়া যায়। এখন আসলে তাহলে আমরা অঙ্কটা ওই যে আগের প্রসিডিউর আমি সবসময় বলছি যে আমরা 10 নিয়ে করব, তাহলে আমরা ওইখানে চলে যাই। যেখানে থিটা 1 সমান সমান হচ্ছে কস ইনভার্স 0.6, থিটা 2 সমান সমান হচ্ছে কস ইনভার্স 0.8, 36.866, আর এটা হচ্ছে 53.13। এটা আমরা গিভেন ডাটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ওই যে আগের যে সংশোধিত যে কে ভার, ওইটা বের করব। সংশোধিত কে ভার ইকুয়াল ওই যে আগের ফরম্যাট, যে আমরা কি জানি, আবার এখানে লিখে নিই, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি কে ভার ভাগ হচ্ছে কিলোওয়াট। তাহলে এভাবে করে নিলাম। এখন সংশোধিত কে ভার, তাহলে এখানে লিখতে পারি ট্যান 53.13 লম্ব বাই ভূমি। তাহলে লম্ব জানি না, বের করতে হবে। ভূমি আছে কত, 5 × 10⁻³ কিলোওয়াট। তাহলে এখান থেকে যদি কে ভার ইকুয়াল কি লেখা যায়, 5 × 10⁻³ কে ভার ইকুয়াল কি লেখা যায়, 5 × 10⁻³ ট্যান 53/13। এটা এখানে লিখবো, হ্যাঁ 5 × 10⁻³ ট্যান 13 মাইনাস 5 × 10⁻³ ট্যান 866, এখান থেকে পেয়ে যাব। একটা হচ্ছে এই টোটালটার জন্য কে ভার
আর একটা হচ্ছে এখানের জন্য। তাহলে সংশোধিত কতটুকু? সংশোধিত হচ্ছে, এটা হচ্ছে সংশোধিত হচ্ছে কে বার টোটাল, এটা কে বার 1, আর এটা হচ্ছে সংশোধিত কে বার আমার যতটুকু দরকার আর কি। তাহলে এখান থেকে আমি আর এটাকে যে আমরা কি ধরছি, ভূমি, এটা হচ্ছে কিলোওয়াট ভূমি, আর এটাকে ধরছি অতিভুজ। তাহলে করে ফেললাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে ওটা আমার সংশোধিত কেবার বের হয়ে গেল। তাহলে সংশোধিত কেবার কত আসে দেখি। এটা আসছে আমার সংশোধিত কেবার। এখন সংশোধিত কেবারের আমরা ডেল্টাতে ক্যাপাসিটরের মান বের করব। তাহলে ক্যাপাসিটরের মান বের করার সময় আমরা যে সূত্রটা সেটা কি জানি, যে ক্যাপাসিটর লাগে সূত্র হচ্ছে কে ভার, অর্থাৎ সংশোধিত কে ভার পার ফেজ ভাগ হচ্ছে স্কয়ার ওমেগা। এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ তার হোল স্কয়ার ইন্টু ওমেগা। তাহলে আমার এই কোটেশন অনুসারে আমার কি করতে হবে, এখান থেকে পার ফেজ বের করে নিতে হবে। তাহলে আমরা কি জানি, কে ভার পার ফেজ, এটা 3 ফেজের ক্ষেত্রে 2917 ভাগ হচ্ছে 3, এখান থেকে যেটা আসবে এটা পার ফেজ বের হয়ে যাবে, করলে এটা আসবে। এটা আমি পার ফেজ পেয়ে গেছি। এখন পার ফেজ যেহেতু পেয়ে গেছি, আমার কিন্তু এখানে কি বলছে, ফেজ ভোল্টেজ। তাহলে আমার এখানে এই 0.4 কেবি কিন্তু ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমরা আবার এখানে আমাকে কি বলছে, ডেল্টা। তাহলে আমি কি জানি, আমি সার্কিটে করেছিলাম যে আপনার ডেল্টায় থাকলে, যদি এটা হচ্ছে ডেল্টার প্রতীক, ডেল্টা কন্ডিশনে কি হয়, সংযোগে, ডেল্টা সংযোগে আমার লাইন ভোল্টেজ ইকুয়াল হচ্ছে ফেজ ভোল্টেজ, সমান কি লেখা যায়, 0.4 কেভি। আর যদি স্টার হতো তাহলে স্টারে এটা আমরা দেখাবো, ভয় নাই। এখানে তাহলে লিখে দিই, কে ভার পার ফেজ কত, 72.39 ভাগ হচ্ছে 0.4 কেভি। এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে নিতে পারি। আবার যেহেতু এখানে এটাও কেভারে আছে, হ্যাঁ এটাও কেভারে আছে, এটা কেবিতে আছে, তাহলে এই কেভার আর কেবি কে কে কেটে যায়, হ্যাঁ কেবিতে আছে। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার দিই, আর ওমেগা সমান আমরা কি জানি, সার্কিটে করেছিলাম ওমেগা সমান 2πf। তাহলে আমরা ধরে নিলাম এখানে কিন্তু একটা জিনিস রাখে নাই, ফ্রিকোয়েন্সিটা রাখে নাই। যদিও প্রশ্ন দেওয়ার কথা ছিল কিন্তু ফ্রিকোয়েন্সি দেয় নাই। তাও সমস্যা নাই, আমাদেরকে বোকা বানানো যাবে না, আমরা এটা জানি। বাংলাদেশের মানে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ আমাদের বাংলাদেশে। সেই হিসাবে আমরা এখানে লিখে দিব 2π × 50। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার চলে আসবে, দেখি ক্যালকুলেটর কি বলে। এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। ক্যালকুলেশন করলে প্রথম হচ্ছে আমার কি আসবে, 0.19345 এরকম একটা আসবে। ওইটাকে যদি আমরা ক্যালকুলেটারে এনজি অথবা 10⁶ দিয়েও গুণ দিই, তাহলে কি হবে, -6 দিয়ে আমার হচ্ছে এটা মাইক্রোফ্যারাডে চলে আসবে। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব যদি এটা ডেল্টায় হয়, মানে স্টারে হয়, ডেল্টায় আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি জিনিসটাকে সহজ করে করাইছি। যদি এটাকে হচ্ছে কস দিয়ে কিংবা অন্য কোনো ABCD আসলে জ্যামিতি আকার করা হতো, জিনিসটা অনেক বড় হয়ে যেত এবং হচ্ছে বুঝতে সমস্যা হতো। সমস্যা হচ্ছে কি, আমার মানে অঙ্কটা ধরতে হবে প্রথমেই আমাকে এই সংশোধিত কেভার যেটা, এটাকে বের করতে হবে। তাহলে বের করার নিয়ম কি, আমি টোটাল কেভারটা পাবো ট্যান দিয়ে, পাওয়ার পরে, কারণ যেহেতু আমার এখানে ভূমি দেওয়া আছে আর কোণ দেওয়া আছে, তাহলে আমি ভূমির সাথে কোণ গুণ করে দিলে, ট্যান দিয়ে গুণ করে দিলে আমার কি হয়ে যাবে, এখানে
কে ভার পেয়ে যাব, লম্ব পেয়ে যাব। তো লম্ব পেলাম, তারপরে যেহেতু থিটা টু দেওয়া আছে, থিটা টুর মাধ্যমে আমি কে ভার 2 মানে 1 পেয়ে যাব। তারপরে যদি আমি টোটাল কে ভার থেকে এটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার সংশোধিত যেটা দরকার এই যে কাঙ্ক্ষিত মানটা এটা পেয়ে যাব। এখন এই অঙ্কের ক্ষেত্রে এটাকে পার ফেজে নিয়ে যেতে হবে, যেহেতু 3 ফেজের সাপেক্ষে আছে সেহেতু আমার পার ফেজে নিতে হবে। পার ফেজে নিতে গেলে 3 দ্বারা ভাগ করে পার ফেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল্টা সংযোগের লাইন ভোল্টেজ সমান ফেজ ভোল্টেজ সেম। ডেল্টা হচ্ছে কারেন্টের, ফেজ কারেন্ট লাইন কারেন্টের 3 গুণ। তাহলে আপনার হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে মানগুলো বসাই দেবো। আর ওমেগা সমান সমান আমরা কি জানি 2πf, 2π ইন্টু বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50। যদি প্রশ্ন না দেওয়া থাকে তাও পারবো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা পারবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, আমি আবারও বলছি। 50 হার্টজ 40 ভোল্ট লাইনে একটি কারখানায় এত কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে। স্টারে সংযুক্ত, এই যে বলছিলাম না স্টারে করাবো, স্টারে সংযুক্ত অবস্থায়, স্টারে সংযুক্ত অবস্থায় স্টারিক ক্যাপাসিটর ব্যাংক দিয়ে ওই কারখানার পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে উন্নতি করতে কত মানের ক্যাপাসিটর প্রয়োজন হবে। তাহলে আসো আমরা অঙ্কটায় চলে যাই সরাসরি। কি কি দেওয়া আছে? দেওয়া আছে আমাকে থিটা 1 ইকুয়াল টু দেওয়া আছে কস ইনভার্স 0.8। তাহলে আমি কি পাবো, এটা 36.866 ডিগ্রি। থিটা 2 ইকুয়াল দেওয়া আছে কত, কস ইনভার্স 1। যেহেতু আমাকে বলেছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এককে উন্নতি করতে, তাহলে এখান থেকে পাবো 0। আমরা প্রথমে কি বলবো, সংশোধিত কে ভার বের করব। সংশোধিত কে ভার ইকুয়াল কি হবে, যদি এটাকে ভূমি আগে বলছিলাম, এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে 210, এই ক্যালকুলেশনটা আগেই দেখিয়েছি, বারবার দেখানোর কিছু নাই। 866 মাইনাস হচ্ছে কি 210, 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান 0, কত আসে ক্যালকুলেশন করে দেখি, 4997 কে ভার। আমি আবারও বলেছিলাম এটা কি 3 ফেজের, কারণ এখানে কি আছে 3 ফেজ আছে, তাহলে আমরা এটাকে অবশ্যই সিঙ্গেল ফেজ নিতে হবে। তাহলে কে ভার পার ফেজ 97 ভাগ হচ্ছে 3, এটাকে করলে কি আসে 98 কে ভার। এটা কে ভার পার ফেজ। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে এবার আমরা সূত্র বসিয়ে দিই। সি সমান সমান কি জানি, ক্যাপাসিটর পার ফেজ, আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাপাসিটরের মানটা বের করে ফেলি। কি বলছিলাম, ফেজ ভোল্টেজের বর্গ ইন্টু হচ্ছে ওমেগা। তাহলে স্টারের ক্ষেত্রে এখন কি হবে, স্টারের ক্ষেত্রে এটাকে আমরা জানি যে স্টার স্টার কানেকশনে কি হবে, √3 ইপি। তাহলে এখানে কি হবে, আমার দরকার হচ্ছে ইপি, তাহলে ইএল ভাগ √3। তাহলে এখানে কত আছে 400 ভোল্ট, 400 √3, 400 ভাগ হচ্ছে √3 করে নিতে হবে। আমরা এটা একবারে ক্যালকুলেশনে বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই জায়গায় সি এর মানটা বসিয়ে দিই। কত পেয়েছি, কে ভার পার ফেজ 98 ভাগ হচ্ছে 400 √3 তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা সমান কি জানি 2πf। তাহলে 2πf এখানে আবার দেওয়া আছে, আগের অঙ্কে দেওয়া ছিল না, বুঝছে। তাহলে 50, তাহলে এটাকে করলে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার 73 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা জাস্ট একই নিয়ম। ওই যে ডেল্টায় আমরা কি করছিলাম, আমার শুধু একটুকু মনে রাখতে হবে, এখানে এই সূত্রটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রটা জানতে হবে, এটা যে কে বার পাস, এই টোটাল সূত্রটা। আর হচ্ছে আমি স্টারে আসি কি ডেল্টায় আসে এটা দেখতে হবে। স্টারে থাকলে কি করব আমি, স্টারে আমরা কি জানি যে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের 3 গুণ, আর ডেল্টায় থাকলে লাইন কারেন্ট ফেজ কারেন্টের 3 গুণ। তাহলে আমার লাইন কারেন্ট দরকার নেই, ডেল্টার ভোল্টেজ সমান। তাহলে ডেল্টায় থাকলে আমি কোনো কিছু করব না, জাস্ট ভোল্টেজটা বসিয়ে দিব, রেস্কোর করে দিব। রেস্টারে থাকলে আমার এইভাবে করতে হবে, আর অ্যান্সার চলে আসবে। আর এটা তো সংশোধিত কেভার, আমি তো অনেকবার বলেছি যে আমরা এই কেভার থেকে এখান থেকে করব। খুব সহজ, ইজি ইজি অঙ্কটা, এখানে বারবার বোঝানোর কিছু নাই আসলে। আর যদি এরপরও আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদেরকে সর্বোত্তম চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যে অঙ্কগুলো করিয়েছি অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে অঙ্ক হুবহু ডাটা মিল থাকবে কিংবা কোথা থেকে দিবে বিষয়টা এরকম না। আপনার অঙ্কটার প্রসেসটা জানা মেইনলি আসলে দরকার, এবং এটা আপনাকে সারা জীবন কাজে দিবে। একটা অঙ্ক এবার পরীক্ষায় পাবেনই পাবেন, 100% পাবেন। আমি যে যে নিয়মের করিয়েছি, সহজ করিয়েছি, আপনার চেষ্টা করেছি সহজে বোঝাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আশা করি আবার পরের চ্যাপ্টারে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।